হ্যালো প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে আছি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে। বিমানবন্দরের পার্কিং এলাকা বা বিমানবন্দরের অবস্থা এবং পরিস্থিতি আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। আহমদ ভাই লই আইলা, হ্যাঁ বেটা কইলো আইবার লাগিব, আইলাম কার হ্যাঁ। তো সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের আজকের অবস্থা এবং পরিস্থিতি আমরা একটি বিষয় আপনাদেরকে অবগত করি, যেটা হচ্ছে এখানে কিছুক্ষণ আগে ইংল্যান্ডের একটি ফ্লাইট এসেছে এবং সৌদি আরবের একটি ফ্লাইট এসেছে। তবে দুপক্ষের যাত্রী কিন্তু নেয়ার জন্য আত্মীয় স্বজনরা এসেছেন, বাহিরে দাঁড়িয়ে আছেন, অপেক্ষা করছেন দীর্ঘ সময় থেকে। আসলে কোন দেশের ফ্লাইট এসেছে সেটা জানার জন্য আসলে মানুষ নিশ্চিত হতে পারছেন না যে সৌদি আরবের ফ্লাইট আসলো না লন্ডনের ফ্লাইট আসলো। এবং বাংলাদেশ বিমান আপনারা দেখছেন, এই যে এখানে বাংলাদেশ বিমান দাঁড়ানো আছে আপনারা দেখছেন। তো যদি আমাদের দায়িত্বশীল যারা আছেন তারা যদি বাহিরে একটি সাউন্ড রাখতেন, স্পিকার রাখতেন, বিমান আসার সাথে সাথে বাহিরে একটু সাউন্ড দিয়ে বলতেন যে এখানে এইমাত্র লন্ডনের বিমান ল্যান্ড করেছে, অথবা সৌদি আরবের অথবা দুবাই আমিরাত বা বিভিন্ন ধরনের দেশের যেটা যে সময় আসলো, বিশেষ করে আন্তর্জাতিক যে ফ্লাইটগুলো আছে সেইগুলো বিষয়ে বা বাহিরের দেশ থেকে যে ফ্লাইটগুলো আছে সেই বিষয়ে যদি একটু অবগত করতেন তাহলে হয়তো এখানে যানজট কিছুটা কম হতো। সবাই কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে অপেক্ষায় আছেন যে তাদের আত্মীয় স্বজন আসলেন কিনা বা দেখছেন কিনা। আসলে যারা সৌদি আরব থেকে আসবেন তারাও কিন্তু এখানে একত্রিত হয়ে ভিড় জমাচ্ছেন। তারা বুঝতে পারছেন না যে সৌদি আরবের ফ্লাইট আসছে না লন্ডনের ফ্লাইট আসছে। তো এটা যদি জানানো হতো তাহলে ওই যে সামনে ভিড় রয়েছে কাউন্টারের সামনে বা গেটের সামনে, সেটা হয়তো থাকতো না। তো এই বিষয়টি সুদৃষ্টি কামনা করব দায়িত্বশীলদের। কেদা ভালো আছেন? চলেনি তোমার? আচ্ছা আচ্ছা। যাই হোক, যেটা বলতে চেয়েছিলাম, আপনারা দেখেন যে এখানে কিভাবে ভিড় ধরে মানুষ দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছে। কেউ সৌদি আরবের ফ্লাইট এসেছে সেই যাত্রীর জন্য, কেউ আবার লন্ডনের জন্য। তো এটা জানিয়ে দিলে হয়তো বা লন্ডন ফ্লাইট আসছে, সৌদি আরবের যাত্রীরা পিছিয়ে থাকতেন, জ্যাম হতো না, ভিড় লাগতো না। যাই হোক, আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে ভিড় লেগে আছে মানুষ। তো সুদৃষ্টি কর্তৃপক্ষ যদি সুদৃষ্টি রাখেন যে বাহিরে একটি সাউন্ড রাখার, যে মাত্র ল্যান্ড করলো সৌদি আরবের ফ্লাইট বা এইমাত্র ল্যান্ড করলো লন্ডনের ফ্লাইট, এটা করলে মানুষের এই যে জ্যাম লাগাটা এই করোনার সময় তারা একটু নিরাপদে থাকতে পারবেন। অনেক যাত্রীরা এসেছেন।
Muscleman that came up here. আপনারা দেখছেন যে এখানে যাত্রীদের অপেক্ষায় আছেন, আত্মীয় স্বজনরা ভিড় ধরে। তো এটা থেকে কি আমাদের সাথে একমত আসেন? থাকলে অবশ্যই কমেন্ট করবেন যে বাইরে একটি সাউন্ড লাগানোর জন্য, যে সাউন্ডের দ্বারা অতিথিরা জানতে পারবে যে তাদের ফ্লাইট এসেছে, তারা এখানে এসে ভিড় করবে। এই যে গেট দিয়ে বের হয় সেই গেটেই কিন্তু অপেক্ষা করেন সবাই একসাথে জমায়েত হয়ে। এই বিষয়টি অবশ্যই যারা আছেন বাইরে একটি সাউন্ড দিলে সাউন্ডে জানিয়ে যাই হোক, প্রিয় দর্শক, আপনাদের মতামত কমেন্ট বক্সে চাই। আমরা যেটা চেয়েছিলাম যে বাহিরে একটি সাউন্ড রাখার জন্য, যেটা ফ্লাইট আসার সাথে সাথে বলবেন যে এই জায়গার ফ্লাইট এসেছে। তো যাই হোক, প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে দেখালাম আজকের এয়ারপোর্টের একটি অবস্থা এবং পরিস্থিতি, যেভাবে মানুষ দাঁড়িয়ে আছেন এই করোনার সময় ভিড় ধরে তাদের আত্মীয় বের হচ্ছেন কিনা এটা ভাবতে ভাবতে অপেক্ষায় আছেন। তা আমরা যেটা বলেছিলাম, আপনাদের মতামত যদি এক হয় তাহলে কমেন্ট করবেন।
কারণ আমরা বলেছিলাম যে এই যে দাঁড়িয়ে আছেন সবাই, অনেকেই আসছেন বিদেশের যাত্রী নেওয়ার জন্য, অনেকেই আসছেন লন্ডনের যাত্রী নেওয়ার জন্য, কিন্তু ফ্লাইট আসার পরে যাত্রী যখন বের হতে শুরু করেছেন তখন এখানে আসা অতিথিরা জানতে পারছেন না যে আসলে বিদেশের ফ্লাইট আসছে না লন্ডনের ফ্লাইট আসছে। তো সেই জন্য তারা অপেক্ষায় আছেন যে তাদের যাত্রী বের হবে। তো তারা ভিড় ধরে আছেন, জ্যাম লেগে আছে এখানে এই করোনার সময়। যদি বাহিরে এই জায়গায় একটি সাউন্ড থাকতো, মাইক স্পিকার সিস্টেম থাকতো, ফ্লাইটটি আসার সাথে সাথে বাইরের সাউন্ডে বলে দিতেন যে এইমাত্র সৌদি আরবের বিমান ল্যান্ড করেছে, এইমাত্র লন্ডনের বিমান ল্যান্ড করেছে, আমেরিকার বিমান ল্যান্ড করেছে, বাহরাইন থেকে ফ্লাইট এসে যাত্রী বাহরাইন থেকে এসেছে। এগুলো বললে হয়তো মানুষগুলো একটু শৃঙ্খলাবদ্ধ থাকতো এবং এত জ্যাম থাকতো না, করোনার ঝুঁকি হতো না। তো দয়া করে যারা দেখছেন আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখবেন। সিলেটের ম্যাগাজিন টিভি সবসময় মানুষের জন্য, মানুষের কল্যাণে, সমাজকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। সেই সুবাদে আজকের এই ভিডিওটি আমরা দিয়েছি। আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানাবেন, দায়িত্বশীলদের সুদৃষ্টি কামনা করছি। এটা ভালো আছো? ও ছোটো ভাই নাই, আমার বাগনি। যাই হোক প্রিয় দর্শক, একদিকে একটি বিষয় আপনাদের কাছে উপস্থাপন করলাম, প্রস্তাব নিয়ে আসলাম, অন্যদিকে আজকের এয়ারপোর্টের অবস্থা এবং পরিস্থিতি আপনাদের কাছে তুলে ধরলাম। অনেক গাড়ি রয়েছে পার্কিংয়ে, অনেক যাত্রীরা দেশে আগমন হচ্ছে, এদিকে করোনা বাড়ছে প্রতিদিনই। সিলেটে গতকালকে প্রায় 338-এর মতো আক্রান্ত ছিলেন। তো সবাই সতর্ক থাকবেন, আপনারা ভিডিওটি শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে দিবেন। ধন্যবাদ আপনাদের সকলকে। অনেক বড় পার্কিংয়ের জায়গা, অনেক উন্নতি হয়েছে, আরও উন্নতি হবে সিলেট এয়ারপোর্টের। ধন্যবাদ আপনাদের সকলকে। আল্লাহ হাফেজ।